মানুষের জীবনের খুবই গুরুত্বপূর্ণ ৫টি জিনিস কি কেউ কি জানেন? আমাদের জীবনের সব কিছুই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই প্রয়োজনীয়। তবে এর মধ্যে ৫টি জিনিস আছে যা আমাদের জীবনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরা আল্লাহর রহমতে আছি খুব ভালোই। নতুন দিনে নতুন আরও একটি ভ্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি আমি আপনাদের মাঝে বাঁধন, চট্টগ্রাম থেকে। আজকের ভিডিওটা খুবই সুন্দর একটি সকাল দিয়ে শুরু করেছি। আমি আমার মাথার চুলে মাঝে মাঝে যে হেয়ার প্যাকটা দিয়ে থাকি, সে উপাদানগুলোর প্রায় সব কিছুই আমাদের বাসার ছাদে আছে। নিম পাতা থেকে শুরু করে মেহেদি পাতা, তারপর হচ্ছে অ্যালোভেরা গাছ, আবার কেশরাজ গাছ, এগুলো প্রায় সব কিছুই আমাদের ছাদেই পাওয়া যায়। তাই খুব সহজেই হেয়ার প্যাকটাও তৈরি করে নেওয়া যায়। তো ছাদ থেকে ঘুরে ফিরে আমি বাসায় চলে এসেছি। কিছু কাপড় ধুয়েছিলাম, কাপড়গুলো দিতে ছাদে গিয়েছিলাম। বাড়ি থেকে ঈদের ছুটি কাটিয়ে এসে কিন্তু আমি আবারও অর্ডার নেওয়া শুরু করেছি। আমাদের আইটেমগুলোর মধ্যে পেয়ে যাবেন একদম ঘানি ভাঙানো সরিষার তেল, ফুল ক্রিম, গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধের চায়ের কালারটা কেমন হয় তাও শেয়ার করছি। পেয়ে যাবেন গরুর মাংসের ক্যান, টুনা মাছের ক্যান, যেটা সামুদ্রিক টুনা মাছ, সেই টুনা মাছের ক্যান, বাটার আর ঘি। এই আইটেমগুলো যদি কেউ অর্ডার করতে চান, ঝটপট অর্ডার করতে পারেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলেই হয়ে যাবে। আর যদি কেউ ডিটেলসে জানতে চান, তাহলে আমি মাঝে মাঝে পোস্ট করে থাকি আমার এই চ্যানেলে। পোস্ট অপশনে গেলেই আপনারা দেখতে পারবেন ডিটেলসে। আর আমাদের এই আইটেমগুলো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হয়ে থাকে। আপনারা ঘরে বসে আইটেমগুলো পেয়ে যাবেন খুবই সহজে। আজকে যেহেতু প্রায় 2-3 দিন পরেই ভালো রোদ উঠেছে, ভাবলাম যে আদিতার কিছু কাপড় আজকে ধুয়ে দিই। আদিতার কাপড়গুলো তো ছোট ছোট, বারান্দায় দিলেও হয়ে যায়, আবার ছাদে নিয়ে গেলেও হয়। যেদিন আলসেমি লাগে সেদিন আমি বারান্দাতেই শুকাই, আর যেদিন আলসেমিটা লাগে না সেদিন আমি ছাদেই দিয়ে আসি। তাই কিছু কাপড় এখন ভিজিয়ে দিব। এদিকে আমি বেডটা গুছিয়ে নিয়েছি, এই রুমটা গুছিয়ে নিলাম। এই রুমে এখন থাকাই হচ্ছে না, আমরা টিভির রুমটাতে এখন থাকছি আমি আর আমার মেয়ে। আদিতার বাবা চলে যাওয়ার পর থেকে টিভির রুমেই থাকা হয়, টিভি দেখে ওখানেই ঘুমিয়ে যাই। এই রুমটাতে একদম সারাদিনে বেশি আসাই হয় না। এইদিকে আমার ডাইনিং টেবিলের একটা নতুন লুক দিচ্ছি, কারণ আমি একটা নতুন ফুলের স্টিক কিনেছি, ওটাই আমি ডাইনিং টেবিলে এখন রাখবো। আমার কাছে কেন জানি না একদম ব্রাইট কালারগুলোই বেশি ভালো লাগে। যখন আমি এই ফুলের স্টিকটা দেখি তখন আমি রানী গোলাপি কালারটা খুঁজছিলাম, না হলে একদম ডিপ ইয়েলো কালারটা। পরে দেখলাম যে না, খুঁজে আর পাচ্ছি না। পরে ভাবলাম যে এটাই নিয়ে যাই, এটা রেড কালার। আর দূর থেকে দেখলে কেন জানি না আমার কৃষ্ণচূড়া ফুলের মতো লাগছিল। দূর থেকে একদম যে কৃষ্ণচূড়া ফুল তা কিন্তু না, কিন্তু ওইরকম একটা লুক আসছিল দূর থেকে দেখে। তাই ভাবলাম যে এটাই নিয়ে যাই, দেখতে ভালো লাগবে। তাই তো এনে হচ্ছে আমি এখানে দিয়েও দিলাম। ভালোই লাগছিল আমার কাছে দেখতে, একদম ফুটন্ত ফুলের মতোই লাগছিল। আর এটা ওয়াশেবল, তাই এনেছি, মাঝে মাঝে ওয়াশ করা যাবে। কিছু ফুল থাকে যে ওয়াশ করলে নষ্ট হয়ে যায়, আবার কিছু ফুল থাকে যে ওয়াশ করলে নষ্ট হয় না। আর আজকের ভিডিওর শুরুতে আমি যে কথাটা বললাম যে আমাদের জীবনের গুরুত্বপূর্ণ 5টি জিনিস কি, আমাদের জীবনের কিন্তু সব কিছুই প্রায় গুরুত্বপূর্ণ, কিন্তু এমন 5টি জিনিস আছে যেগুলো আমাদের জীবনে আসলে খুবই গুরুত্বপূর্ণ। এগুলো ছাড়া বা এগুলো কম বেশি হলে আমাদের জীবনটাই মনে হয় একদম থেমে যায় এরকম। প্রথম যে জিনিসটি, সে জিনিসটি হচ্ছে স্বাস্থ্য। স্বাস্থ্যই কিন্তু সকল সুখের মূল। আপনি যখন শারীরিকভাবে অসুস্থ থাকবেন বা মানসিকভাবে অসুস্থ থাকবেন, তখন দেখবেন যে আপনার কাছে যতই টাকা পয়সা থাকুক না কেন, যতই বাড়ি গাড়ি থাকুক না কেন, আপনার কিছুই ভালো লাগছে না। শারীরিক সুস্থতা বা মানসিক সুস্থতা আল্লাহর বড় একটা নেয়ামত। আপনার কাছে অঢেল টাকা পয়সা থাকলেও আপনি শারীরিক বা মানসিকভাবে অসুস্থ থাকলে সেগুলো কোনোদিনও ভোগ করতে পারবেন না শান্তি মতো। আর এখন বলবো 2 নম্বর জিনিসটা কি। 2 নম্বর জিনিসটা হচ্ছে সম্পর্ক এবং ভালোবাসা। আমাদের আশেপাশে আমাদের আপনজন, আমাদের জীবনসঙ্গী, বাবা মা, ভাই বোন, বন্ধু বান্ধব, এই সম্পর্কগুলো কিন্তু আমাদের জীবনের চালিকা শক্তি। দেখবেন যে আপনার সাথে যদি কারো সম্পর্ক ভালো না থাকে, তখন আপনার জীবনটাই আসলে বৃথা মনে হবে, কোনো কিছুই ভালো লাগবে না। একটা সুন্দর সম্পর্কই কিন্তু পারে জীবনটাকে সুন্দরভাবে চালিয়ে নিয়ে যেতে। সম্পর্ক ভালো না থাকলে জীবনে অশান্তির শেষ নেই, অশান্তি লেগেই থাকে। তাই এই সম্পর্ক জিনিসটা আমাদের জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস।
তিন নম্বর জিনিসটা কি? ৩ নম্বর জিনিসটা বলার আগে আমি আমার ভিডিওর ব্যাপারে কিছু কথা বলে নিই ১ মিনিটের জন্য। এদিকে আজকে আমার বাসায় ২ জন মেহমান আসবে, মানে ছোট্ট ২ জন মেহমান। আমার পাশের বাসা থেকেই আসবে, দূরে না, কলোনির ভেতর থেকেই। আদি তার বান্ধবীও বলা যায়। এদিকে আমি আজকে মাংস রান্না করছি। আমি কিন্তু আগেই দাওয়াত দেইনি তাকে। আমার যখন মাংস রান্না অর্ধেক হয়ে গিয়েছে, বাকি রান্না করব, তখন আমার মনে হলো যে ফোন দিয়ে বলি আসার জন্য। পরে ভাবিদেরকে ফোন দিই, পরে তারা পাঠিয়ে দেয় ২ জন ছোট্ট মেহমানকে। এদিকে আজকে ভাবলাম যে একটু গরুর মাংস রান্না করি। গতকালই ভেবে রেখেছিলাম। তো আজকে গরুর মাংস আমি হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। এখন বলি যে ৩ নম্বর জিনিসটা কি? ৩ নম্বর জিনিসটা হচ্ছে আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য। আমাদের জীবনের লক্ষ্য এবং উদ্দেশ্য যদি আমরা স্থির করতে না পারি, তাহলে জীবনের কোনো কিছুই ঠিকঠাক মতো হয় না। এই বিষয়টা কিন্তু অনেকেই স্কিপ করে যায়, যেরকম আমি করি। আমি সব কিছুতেই দেখা যায় যে উদ্দেশ্য লক্ষ্য আগে থেকে স্কিপ করে যেতাম। এতদিনে এসে বুঝেছি যে না, লক্ষ্য আর উদ্দেশ্য ছাড়া কোনো কিছুই হয় না। হয় ঠিকই, কিন্তু সেটা একদম গোছানো হয় না। লক্ষ্য এবং উদ্দেশ্যগুলোই কিন্তু আমাদের জীবনে বাঁচার এবং সামনের দিকে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা জাগায়। এটা হয়তো বা আমরা অনেকেই বুঝি, অনেকেই বুঝি না। এখন আসি ৪ নম্বর জিনিসে। ৪ নম্বর জিনিসটা হচ্ছে জ্ঞান অর্জন। আমরা কিন্তু আমাদের জীবনে প্রতিনিয়তই জ্ঞান অর্জন করে থাকি। জ্ঞান অর্জন ছাড়া কিন্তু আমাদের জীবনের সামনের দিকে এগিয়ে আমরা কখনোই যেতে পারবো না। আমরা কিন্তু ধাপে ধাপে জ্ঞান অর্জন করি। এই জ্ঞান অর্জনে কিন্তু আমাদের জীবনকে সামনের দিকে এগিয়ে যেতে আর সফল হতে সাহায্য করে। এখন আসি লাস্ট যে জিনিসটা, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আমাদের জীবনে। সেই জিনিসটা কি? এটা এমন একটা জিনিস যেটা আমাদের জীবনকে হাসাতেও পারে, আবার কাঁদাতেও পারে। সেই ৫ নম্বর জিনিসটা হচ্ছে অর্থ। অর্থই কিন্তু সকল সুখের মূল, এটাও কিন্তু বলা যায়। এই অর্থের মাধ্যমেই কিন্তু আমরা আমাদের জীবনের মৌলিক চাহিদাগুলো পূরণ করতে পারি। আবার এই অর্থই আমাদের জীবনে সম্মান বয়ে আনে। যার যত টাকা তার তত সম্মান। বর্তমান যুগে কিন্তু এরকমটাই হয়ে আসছে। এই তো এদিকে আমার বিশাল বড় বড় ২ জন মেহমান চলেও এসেছে বাসায়। এসে খেলাধুলা শুরু করেছে। তারপরে আমি ভাবলাম যে খেতে দিয়ে দিই। প্রায় ২টার মতো বেজে গিয়েছে, তাই খেতে দিয়ে দিলাম। একজন খুবই ছোট, সে চেয়ার টেবিলে বসে খেতে পারবে না, তাই আমি ওকে আদিতার সাথে বিছানায় দিয়েছি। আর একজনও বলল যে আমি আন্টি এখানেই খাবো, তাই ওকে টেবিল চেয়ারে দিলাম। আমি ভেবেছিলাম যে শুধু আমি একাই খাবো। রান্না প্রায় অর্ধেক হয়ে গিয়েছে, তখন আমি ওদেরকে ফোন দিয়েছি। প্রায় ১টা বেজে গিয়েছিল, তখন আমি ফোন দিয়েছি। আবার ভাবলাম যে শুধু একটা দিয়ে খেতে দিব, মেহমান তো মেহমানই, ছোটোই হোক বড়ই হোক। ভাবলাম যে ছোটো মানুষ আলু ভাজিটা পছন্দ করবে, তাই আমি আলু ভাজি করে দিয়েছি। সাথে পোলাও ছিল আর ভাতও রান্না করেছিলাম। ভাত একজনও নেয়নি, পোলাও নিয়েছি, তবুও অল্প অল্প, ছোট মানুষ কতই আর খাবে। আর আমি ২-৩ পিস করে মাংস দিয়েছি, ওটা জোর করে খাইয়েছি, খেতেই চায়নি। পরে বললাম যে না, দাওয়াত খেতে এসে খেতে হয়, খাও তোমরা। পরে খেয়েছে। এই তো এদিকে আরেকটা মেহমান খাচ্ছে। আর বান্ধবীদেরকে পেয়ে তো আদিতা ভীষণই খুশি, সে খুবই খুশি, মানে তার খুশি, তার হাসি দেখে বোঝা গিয়েছে খুবই খুশি ছিল। পরে এই তো আমি ভাইরাল সেই হলুদের করেছিলাম ভিডিওটা, এটা আমি আরও ৫-৭ দিন আগে করেছি। শেয়ার করব করব করে করা হয়নি, মনেই ছিল না। ভাবলাম যে আজকে একটু লাস্টে শেয়ার করে দিই। আমার মেয়ে তো খুবই খুশি এটা দেখে, লাইট বন্ধ করে দিয়েছি তার মধ্যে। আর আজকের ভিডিওটা এ পর্যন্ত রাখছি, আর বেশি বাড়াতে চাচ্ছি না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।